প্রত্যেকটা মেয়ে কিন্তু সাজুগুজু করে তার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, আর স্পেশালি সেলফি তোলার জন্য। আর আমার কথাটা হাস্যকর মনে হলেও এটাই কিন্তু সত্যি কথা। ছোটখাটো ব্লগ ভিডিও বানাতে বানাতে কিভাবে জানি 2024 সালটা শেষ হয়ে গেল, আবার 2025 সালের আজকে 6 তারিখও হয়ে গেল। মানে কি আশ্চর্য তাই না, কিভাবে দেখতে দেখতে চোখের পলকে প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা ধীরে ধীরে চলে যায়। আর তার সাথে সাথেও জীবনের অনেক দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, সেগুলো অতীতের খাতায়, স্মৃতির পাতায় ধীরে ধীরে রয়ে যায়। আর সেগুলোও আমরা দিন শেষে, মাস শেষে, বছর শেষে মনে করতে থাকি। জীবনের প্রতিটা দিনই যে আসলে আনন্দময় হয়ে উঠবে তা কিন্তু না। জীবনে কষ্ট না থাকলে কিন্তু আনন্দের গুরুত্বটাও থাকে না। যখন আপনার কষ্ট হবে ঠিক তখনই আপনি আনন্দের গুরুত্বটা বুঝতে পারবেন। আর আনন্দ জিনিসটা খুব ক্ষণিকের আনন্দই কিন্তু আপনাকে সারা জীবনের পথ চলার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনেকক্ষণ ধরে আমি অনেকগুলো কথা বললাম, বকবক করলাম, কারণ কি জানেন, এই যে আমি সাজুগুজু করছি, সাজুগুজু করতে কিন্তু বরাবরই আমার ভীষণ ভালো লাগে। তবে সাজুগুজু আমি স্পেশালি এই কারণে করি নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। কারণ আমি নিজেই দেখেছি যেদিন আমি অল্প করে সাজুগুজু করি, মানে জাস্ট একটু লিপস্টিক দিয়েও যদি বাইরে বের হই, তাহলেও মনটা না আসলে অনেক ভালো থাকে। আর যখন মন ভালো থাকে তখন দেখবেন যে যে কোনো কাজ করার জন্য খুবই আগ্রহ থাকে। আর মন যদি ভালো না লাগে তাহলে আসলে খুবই আলসেমি কাজ করে। আমি যদি মাঝে মধ্যে ঘরেও একটু এলোমেলো না হয়ে টিপটাপ হয়ে থাকি, তখন আসলে মনটা সারাদিনই অনেক ভালো থাকে। আর ঠিক এর জন্যই বললাম যে মেয়েরা আসলে সাজুগুজু করে তার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। আর মেয়েদের মন যখন ভালো থাকে, সেলফ স্যাটিসফ্যাকশন থাকে, তখন দেখবে মেয়েরা প্রচুর পরিমাণে সেলফি তুলে। আমি তো স্পেশালি ভীষণ সেলফি তুলি। আর এখন যেহেতু একটু ভ্লগ ভিডিও বানাই, সেই জন্য নিজেকে তো একটু ক্যামেরার সামনে টুকটাক করে আনতেই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। তবে আজকের আমার এই ভিডিওটা ছিল জানুয়ারির 1 তারিখের। জানুয়ারির 1 তারিখে আমার পিসি শাশুড়ির ছেলের জন্মদিন ছিল। তো তখন সাজুগুজু করে যাব যখন, তখন ভাবলাম যে সেটা একটু ভিডিও করলে কেমন হয়। আর আমার সাজগোজ নিয়ে একটা ছোটখাটো ভ্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাবে, আর আপনাদের সাথে টুকটাক কিছু কথাও শেয়ার করা যাবে। তাই এদিক সেদিক চিন্তা ভাবনা না করে মাঝখান থেকে ভিডিওটা করা শুরু করেছি। আচ্ছা, এবার বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই তো এই হাড় কাঁপানো শীতের মধ্যে আমি রেডি হয়ে গিয়েছিলাম। বছরের শেষ আর শুরুর দিকে যে পরিমাণ ঠান্ডা পড়েছিল, এই জানুয়ারি 4-5 তারিখ হতে রোদ কিছুটা উঠাতে ঠান্ডা কিছুটা কমেছে। তো যাই হোক, এত হাড় কাঁপানো শীতের মধ্যেও আমি রেডি হয়ে গিয়েছি। বাইরে অসম্ভব ঠান্ডা ছিল সেদিন। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটাকে সবাই সাপোর্ট করবেন। সো আজকের ভিডিওটা আমার এখানেই। সবাই ভালো থাকবেন। সো টাটা।